বিএলওর গাফিলতিতে ভোট দিতে পারলেন না তরুণী। ভোটের পরদিন স্লিপ পৌঁছতেই বিক্ষোভে ফেটে পড়ল গ্রাম। বিএলওর গাফিলতিতে ভোট দিতে পারলেন না তরুণী। ভোটের দিন বারবার স্লিপ চেয়েও পাননি ভোটের স্লিপ। ভোট শেষের পরের দিন তরুণীর বাড়িতে ভোটার শিট পৌঁছলে বিএলও স্বীকার করে নেন ভোটার তালিকায় তার নাম রয়েছে। তরুণীর পরিবার সহ এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। বিএলওকে ঘিরে বিক্ষোভ দেখান গোটা গ্রামবাসী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার চাঁচল থানার সিহিপুর গ্রামে। কাঠগড়ায় মালদার চাঁচল বিধানসভার সিহিপুর গ্রামের 223 নম্বর বুথের বিএলও আক্তার হোসেন ভোটার স্লিপ না পেয়ে ভোট দিতে পারেননি তরুণী হুসনারা বেগম। অভিযোগ, গতকাল বিএলওর কাছে বারবার ভোটার স্লিপ চেয়েছেন, কিন্তু তাকে দেওয়া হয়নি। এদিন সকালে তার বাড়িতে গিয়ে দেওয়া হচ্ছে। তারপরেই শুরু হয়েছে বিক্ষোভ। যদিও গাফিলতির অভিযোগ স্বীকার করে নিয়েছেন বিএলও আক্তার হোসেন। তিনি বলেন, দুই ব্যক্তিকে এক ভেবেই এই ঘটনা ঘটেছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। নাম ছিল, আমি গেছি দুবার তিনবার গেছি, আমার মাও গেছে। আমার মা বলেছে আমার মেয়ের ভোটার লিস্টে সংশোধনের নাম ছিল, তো বলছে যে দাও আমাকে কাগজটা, বলছে যে না ডিলিট হয়ে গেছে। আমিও গেছি দুবার, আমি বলছি আমার নাম সংশোধনে ছিল, আমি অনলাইন করেছি, আমার নাম এসছে, বলছে যে না নাম ডিলিট হয়ে গেছে। আমাদেরকে বারবার ঘুরিয়ে দিয়েছে ওখান থেকে। তোমরা কি কার বাড়িতে গেছিলে? আমাদের এখানে বসছিল, বিএলওর বাড়িতেও গেছি, আমি বারবার অনেকবার গেছি। বিএলও কি বললো? বিএলও বলছে নাম ডিলিট হয়ে গেছে। আমি বলছি আমার অনলাইন করেছি, আমার নাম সংশোধনে ছিল, বলছে না ডিলিট হয়ে গেছে তোমার নাম। তো আজকে সকালে কি ভোটের আগে দেওয়ার কথা? ভোটের আগে দেওয়ার কথা, ভোটের আগে আমাকে দেয়নি, আজকে দিচ্ছে আমাকে স্লিপটা। তুমি চাওনি ওর কাছে স্লিপ? আমি চেয়েছি, আমি অনেকবার গেছি ওদের বাড়ি, দেয়নি আমাকে স্লিপটা, বলছে নাম ডিলিট হয়ে গেছে তোমার। আজকে আমাকে সকালবেলা সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায় সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন। অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। দুর্ভাগ্যবশত যে স্লিপটা নিয়ে আজকে যে অসুবিধাটা সৃষ্টি হয়েছে, সেই স্লিপটা অ্যাকচুয়ালি যে অ্যাড্রেস হাসেন আলী আছে, সেই হাসেন আলী নামে একজন পেশেন্ট কলকাতায় ভর্তি আছে, ঠিক আছে? তো ওই হাসেন আলী আমাকে ফোন করে বলেছিল যে আমি এখানে আছি বা আমার মিসেস কলকাতায় আছে, আমরা ভোট দিতে পারবো না, আমাকে জানিয়েছিলেন। কিন্তু আমি এখানে যারা যে এসছে তাদেরকে সবাইকে স্লিপ দেওয়ার পরে এটা দুর্ভাগ্যবশত, আমিও খুব এটার জন্য দুঃখিত। আমার কাজই হচ্ছে, কিন্তু মেয়েটির নাম তো তার ছিল, হ্যাঁ, কিন্তু সে তো ভোট দিতে পারলো না। তাহলে উনি তো আপনার বাড়িতে গেলেন? না না না, আমার বাড়িতে না, মেয়েটি কি তাহলে মিথ্যে কথা বলছে? না, আমি শুনে মেয়েটি তাহলে মিথ্যে কথা বলছে? কি বলছে আমি বলবো না, সবারই বাক স্বাধীনতা আছে, কে কি কথা বলছে। তবে আমার বাড়িতে কেউ আসেনি কোনো ভোটার, আমি বাড়ি লোকের গেছিলাম। ওই দুর্ভাগ্যবশত স্লিপটি আমার কাছে ছিল। আজকে সকালবেলা দিলেন না কেন তাহলে সেই স্লিপটি? না, আমি তো জানতে পারিনি যে সেই হাসেন আলী বা হুসনারা তার মেয়ের নাম। আমি ওটা চিনতে পারিনি, আমি চিনতে পারলে আমি নিশ্চয়ই তাকে দিতাম। তাহলে গাফিলতি আপনার? না, আমি চিনতে পারিনি। চিনতে পারেননি, আশ্চর্য ব্যাপার। খোঁজ নেবেন না? না, আমি একই নাম তো ওই এলাকায় দুজন থাকতেই পারে, তাহলে আপনি খোঁজ হতে নেবেন না? পারে, কিন্তু ব্যাপারটা স্বীকার করুন গাফিলতি আপনার। না, অবশ্যই স্লিপটা দিলে উনি ভোটটা দিতে পারতেন, এটার জন্য আমি আমিও দুঃখিত, বুঝলেন কিনা? আপনার নাম? ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।